হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন একটা ভালো নাই, তারপরেও আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, কারণ মাঝখানে বাংলাদেশের যে অবস্থা ছিল ওগুলা দেখে ভিডিও আপলোড করার মতো কোনো মন মানসিকতা ছিল না। আজকে যমুনা টিভিতে এই ভিডিওটা দেখে ভাবলাম, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি ইচ্ছা করতেন, এরকম একটা দিন আজকে আসতো না। উনি এই ভিডিওটা না দেখাইলেই পারতো বিশ্বকে। তার মানে কি হইল? একটা মায়ের কোল এই যে প্যাকেটে করে দিচ্ছে কিছু টাকা বা যেটাই হোক না কেন, কোনো কিছুর বিনিময়ে মনে হয় না খালি এটা পূর্ণ হবে। সন্তান হারানোর বেদনা কোনো কিছুর বিনিময়ে এটা হবে না, পূর্ণ হবে না। উনি যদি ইচ্ছা করতেন তাহলে আজকে এই মায়ের বুকগুলা খালি হইতো না। আমার ভাষা হারায় ফেলছি যে কি বলবো। মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা আপলোড করলাম। ভিডিও থেকে এটা খুশি হওয়ার কথা ছিল যে উনি ওনাদের জন্য কিছু করতেছে, বাট যেই পরিস্থিতি যেই হিসেবে করতেছে সেই হিসেবে এটা কিছুই না আমার কাছে। আমি শুধু এটাই বলবো যে একটা মানুষ কখনো টাকা দিয়ে কেনা যায় না। সারা দুনিয়াতে একমাত্র যার যায় সেই বোঝে। সব কিছু উনি ফিরে পাবে, কিন্তু ওনারা কোনোদিন ওনাদের সন্তান পাবে না। যে স্ত্রী তার স্বামী হারাইছে, তার স্বামী ওই স্বামী আর পাবে না। যেই বাবা তার সন্তান যেই হারাইছে সেটা পাবে না। যেই সন্তান তার বাবা হারাইছে সেটাও পাবে না। শুধু শেয়ার করতে চাই যেন সবাই দেখে, শুধু দেশে না, যেহেতু আমি বিদেশ থাকি, আমি চাই আমার মাধ্যমে বিদেশের মানুষগুলোও একটু হলেও দেখুক যে কিভাবে মানুষ টাকা দিয়ে মানুষের মনকে ভরাইতে চাচ্ছে, তারপরে আবার মানুষের বদলে টাকা। এটা কি হয়? প্রশ্ন রাখলাম। আমার চ্যানেলটা দেখেন, সাবস্ক্রাইব করেন, ভালো থাকেন, কমেন্ট করেন, লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ হাফেজ। পরিশেষে হে আল্লাহ, তুমি ছাত্র ভাই বোনদের মনের আশা পূর্ণ করে তাদের এই আন্দোলনে সফলতা দিও, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের জান্নাতবাসী করিও। আমিন।